ফের খবরের শিরোনামে হাওড়া। এর আগেও একাধিক তৃণমূল নেতার বাড়ি থেকে সরকারি ত্রাণ উদ্ধারের ঘটনার চিত্র আপনাদেরকে দেখিয়েছি, তবে এবার দেখাবো জগৎবল্লভপুরের চাঁদুল গ্রামের চিত্র। এবার হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে গভীর রাতে তুমুল বিক্ষোভ। স্থানীয়দের আবাস যোজনার টাকা থেকে শুরু করে ত্রিপল চুরি, কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে সরগরম গোটা এলাকা। ভারী বৃষ্টিতে ত্রিপল না পেয়ে বৃষ্টি ভেজা অবস্থায় মহিলাদের বিক্ষোভ। ঘটনায় ইতিমধ্যেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোপা ঘোষ এবং তার স্বামী পঞ্চায়েত সদস্য উৎপল ঘোষ পলাতক হয়েছেন। সারা রাত ধরে চলে এই বিক্ষোভ। জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের গ্রামবাসীদের। জগৎবল্লভপুরের চাঁদুল গ্রামের ঘটনা, সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ফের তৃণমূল কর্মীর বাড়ি থেকে সরকারি ত্রাণ উদ্ধার করা হয়েছে কাঠগড়ায়। পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ত্রিপল না পেয়ে রীতিমতো তুমুল বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ভেঙে দাও, কুড়িয়ে দাও, গোপা ঘোষের কালো হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও, কাটমানি খাওয়া চলছে না, চলবে না। 10টা বাজে, যেখানে আমার পেছনে অধিকাংশ মানুষ অনেকে কাজ থেকে ফিরছেন, তার অর্ধেক ভেজা। রাত 10টার সময় এই সংগঠিত প্রতিবাদের একটাই কারণ, অসংখ্য মানুষ যারা এই বুথ স্তরে থাকেন তাদের বাড়ির মাথায় ছাদ নেই। 15 বছর একটা সরকার থেকে সবাইকে ছাদ দেয়নি। এখান থেকে যিনি দুবার যিনি জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন, মাননীয় শ্রীযুক্তা গোপা ঘোষ, আপনি একটু কয়েক কদম এগিয়ে যান, না রাস্তা আছে ঠিকঠাক, কর্মাধ্যক্ষ নাকি বিদ্যুতের কর্মাধ্যক্ষ তিনি, না আলো আছে। সম্ভবত এই আলোটা খালি এখানটায় বলে ভালোভাবে জ্বলছে, বাকি গোটা রাস্তা অন্ধকার। মানুষ মাথায় ছাদ নেই, ভিজছে, তিরপল পাচ্ছে না। দুর্নীতি, আমি শুনলাম এখানে এসে যারা মারা গেছে তাদের টাকা তুলেছে, মৃত মানুষের নামে আবাসের টাকা তুলে নেওয়া হয়েছে। তার যে স্বামী আছে তিনি এই বছর সদস্য হয়েছেন, কি নাম? অলিখিত আপনার উৎপল ঘোষ। তিনি কন্ট্রাক্টরি থেকে শুরু করে যাবতীয় দুর্নীতির সঙ্গে যুক্ত। নিকাশি ব্যবস্থা বুঝিয়ে অবৈধভাবে এই এলাকায় তিনি অসংখ্য নির্মাণ করেছেন। তাহলে একদিকে মানুষকে বঞ্চিত করেছে 15 বছর ধরে, দুবার তিনি এখান থেকে নির্বাচিত হয়েছেন। আজকে দুর্নীতির দায়ে এরা বাড়িতে নেই। মানুষের কোনো যদি রাত্রিবেলা দরকার বেদরকার পড়ে, যেহেতু তারা নির্বাচিত সদস্য, মানুষ তাদেরও পাবে না। তাহলে এই সমস্ত মানুষের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। আমরা আবেদন রাখছি প্রশাসনের তরফ থেকে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। জগৎবল্লভপুর বিধানসভার 32 নম্বর বুথ চাঁদুল গ্রাম থেকে যা যা দুর্নীতি হয়েছে আমরা তাদের বিরুদ্ধে বিচার চাই। জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে চাঁদুল গ্রামের আমাদের এখানে প্রচুর দুর্নীতি। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছে, ট্রান্সফরমার দিয়ে দেবো প্রত্যেকটা ব্যবসায়ীকে বলা হয়েছে, কেউ কোনো টাকা পয়সা কেউ কিচ্ছু পায়নি। আমাদের গ্রামের নালা সংস্কারের কাজের জন্য যে টাকা এসেছে, কিছু হয়েছে, আমি আপনাদেরকে দেখাতে চাইবো। একটু যদি পিছন দিকটা ক্যামেরাটা ঘোরান, নালাটার অবস্থাটা যদি আপনারা একটু দেখেন, কি অবস্থা দেখুন। এই অবস্থাতে নালা জল টল কিচ্ছু যাচ্ছে না, আর সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের শ্মশান কমিটিতে শ্মশান পাঁচিল দিয়ে ঘেরার কথা ছিল, সেই নামে গাছ বিক্রি করেছে, গাছের টাকা সব গায়েব হয়েছে, কোনো কাজ হয়নি আমাদের শ্মশানটার। আচ্ছা, আমাদের গ্রামে সাধারণ মানুষ যখন আমরা অঙ্গীকার তুলেছি যে আমরা একটা কিছু করব, তখন আমাদেরকে থ্রেট করা হয়েছে, আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা হয়েছে, দোকান ভেঙে দেওয়া হবে। উৎপল ঘোষ, গোপা ঘোষ, তাদের আন্ডারে থাকা আরো কর্মী, আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য, অ্যান্ড গোপা ঘোষ আমাদের এখানকার জেলা পরিষদ। ঠিক আছে, আমাদের এখানের প্রত্যেকটা বিজেপি কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, মারার কথা বলা হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়ার বলা হয়েছে, এমনকি কিছু কর্মীকে গায়ে হাত দেওয়া হয়েছে, এমনকি কিছু কর্মীর এমন অবস্থা করেছে যে সারা জীবন তাকে সেই যন্ত্রণা নিয়ে ভুগতে হবে। ঠিক আছে, আমাদেরকে আমাকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। চাঁদুল গ্রামের ব্রাহ্মণ, আমরা চাইছি এর বিচার চাই, এর সুবিচার হোক।